আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। হোয়েভারের বোর্ডার বুক থেকে আমরা নতুন কিছু টপিকে ভোকাবুলারি শিখছি বেশ কিছুদিন ধরেই। আশা করছি আজকে আমরা আরেকটা নতুন টপিক এক্সপ্লোর করব। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের এই পর্যন্ত বেশ কয়েকটি টপিকে ভোকাবুলারি শেখা হয়ে গেছে এবং আমাদের সাথে থাকলে আশা করছি এই সম্পূর্ণ বইটাই আমরা শেষ করে ফেলতে পারবো একসাথে। যখন আমরা vocabulary গুলা শিখবো, এই vocabulary গুলা আমাদের hearing জন্য এবং expression জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে। vocabulary ছাড়া আমরা hearing কিছুই বুঝতে পারবো না এবং vocabulary ছাড়া আমরা expression ও করতে পারবো না। আমাদের যে interest আছে বা আমাদের যে need আছে, চাওয়া পাওয়াগুলো আছে, আমরা কথা বলার জন্য কিভাবে প্রকাশ করব? অবশ্যই vocabulary বলে। তো ১ম দিকে অবশ্যই আমাদের vocabulary গুলা মুখস্থ করতে হবে এবং পরবর্তীতে আমরা যখন expression এ যাবো বা expression করব, এই জিনিসগুলাকে আমাদের relate করতে হবে। একদিনে খুব বেশি vocabulary শেখা যাবে না এবং প্রতিদিন যেই vocabulary গুলা শিখবো বা যেই specific topic এ শিখবো, সেই specific topic এ চর্চা করব। যত বেশি চর্চা করব, প্র্যাকটিস করব, তত বেশি মাথায় জিনিসগুলো থাকবে। সো চলুন আজকে আমাদের টপিক কি সেটা দেখে নিচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে স্পোর্টস। আচ্ছা, স্পোর্টস অন ফ্রাইসাইড। স্পোর্টস অন ফ্রাইসাইড। তো স্পোর্ট অন ফ্রাইসাইডটা কি? খেলাধুলা এবং আপনার ফ্রি সময়। আপনি ফ্রি সময়ে কি করেন বা কি খেলাধুলা আছে জার্মানিতে, সেই তথ্যগুলোই আজকে আমরা জানবো। তো স্পোর্ট অন দ্য ফ্রাই সাইড, এখানে আমরা আরেকটা নতুন জিনিস শিখবো। সেটা হচ্ছে আমরা যে খেলাধুলাগুলো করি প্রত্যেকটা নাউনের একটা আর্টিকেল আছে, তাই না? যেমন ডিয়ার স্পোর্ট, খেলা। এই যে ডিয়ার স্পোর্ট খেলা হচ্ছে, কিন্তু আমরা যে খেলাটা খেলি, যখন আমরা কোনো একটা খেলা খেলি, সেই ক্ষেত্রে সেই স্পেসিফিক খেলার যে নামটা হবে তার কোনো আর্টিকেল নেই। তার কোনো আর্টিকেল নেই, শুধু নামটা হবে, খেলার নামটা। আচ্ছা, যেমন বাস্কেটবল, আমরা বাস্কেটবল যে খেলি সেটাই নরমাল বাস্কেটবল। ফুটবল, দেন হচ্ছে জগিং, হ্যান্ডবল যেটা, সুইম করা, দেন হচ্ছে টানসেন, ডান্স করা, টেনিস খেলা, টেবিল টেনিস, দেন ভলিবল, যেগুলো ইংলিশে সেগুলো আমরা ইংলিশেই বলবো। আচ্ছা, আবার ডিয়ার বল, এখানে আর্টিকেল চলে আসছে, ডিয়ার বল। ওকে, তো এইখান দিয়ে আমরা স্পোর্টসের যে খেলাধুলাগুলো হয় জার্মানিতে, সেই খেলাগুলোর কিছু নাম জানলাম। যেমন বাস্কেটবল, যেটা ফুটবল, দেন জগিং, হ্যান্ডবল, হাত দিয়ে যে খেলা, হাত বল, এটা হচ্ছে পা দিয়ে খেলে তাই ফুটবল, আর এটা হাত দিয়ে খেলে তাই হ্যান্ডবল। দেন সুইমেনও একটা খেলা, সুইমিং করা। আচ্ছা, সুইমিং। টানসেন, এটাও একটা ডান্স খেলার মধ্যে পড়ছে ওদের। টেনিস, টেবিল টেনিস, দেন ভলিবল, ডিয়ার বল, ডিয়ার স্পোর্ট, ডিয়ার বল। ওকে, দেন ফ্রাই সাইডে আর কি আছে? যেমন অবসর সময়ে জার্মানরা বেশিরভাগ সময় পছন্দ করে ওয়ান্ডার, মানে হাইকিং করতে পাহাড়ে। জার্মানিতে অনেক পাহাড় আছে, তো বন, পাহাড় এইদের মাঝে তারা হাইকিং করতে খুব বেশি পছন্দ করে। তো হাইকিং করাকে বলা হয় ওয়ান্ডার। এটা পাহাড় পর্বতে হেঁটে বেড়ানো, যেটা হাইকিং করা, এক্সপ্লোর করে, হাইকিং করে, সেটাকে বলে ওয়ান্ডার। দেন স্পাসিয়ারগাং মানে হচ্ছে হাঁটতে যাওয়া। স্পাসিয়ারগাং মানে হাঁটতে যাওয়া। সুইমিং পুল। স্পোর্টস হল, স্পোর্টস হলে মানে হচ্ছে ইনডোরের যে স্পোর্টস প্লেস। আচ্ছা, স্পোর্ট প্লাস মানে খেলার জায়গা বা মাঠ বলতে পারি, স্পোর্টস প্লাস। Das Kino মানে হচ্ছে সিনেমা হল। Das মিউজিয়াম। Das থিয়েটার, যেখানে নাটক প্লে করা হয় বা নাট্যমঞ্চ করা হয়। এই সবগুলোই ডাস। এই টপিকটা খুবই ছোট এবং স্পেসিফিকলি মনে রাখার মতো, সব ইংলিশ রিলেটেড আছে। তো একটু নতুন যে শব্দগুলো আমরা পাবো সেগুলো অবশ্যই আর্টিকেল সহ শিখবো। আমি পুনরায় আবার একটু রিপিট করছি। সেটা হচ্ছে ডিয়ার স্পোর্ট, খেলাধুলা, বাস্কেটবল, ফুটবল, জগিং বাই
তারপর হ্যান্ডবল, সুইমিং, টানসেন, টেনিস, টেনিস, ভলিবল, দেয়ার বল। আর ফ্রি সময়, ফ্রাই সাইড মানে কি? ফ্রি সময় আমরা কি করি? যেমন ওয়ান্ডার্ন, হাইকিং এ যায়, স্পাসিয়ারগান হাঁটতে যাওয়া, সুইমিং পুলে গোসল করা যেটা সুইমবার, স্পোর্ট খেলা যেটা ইনডোরে খেলেন, স্পোর্ট প্লাস খেলার জায়গা বা খেলার মাঠ, das Kino, সিনেমা হল, das মিউজিয়াম, das থিয়েটার। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।